বাংলার সাধারণ মানুষের প্রাণ, হে মহান বাংলার বীর, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলার মাটি ও মানুষের নেতা, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মা আজকে সেই শয্যাশায়ী। বলতে গেলে আজকে হৃদয়ে রক্তক্ষরণ। এই হৃদয়ে রক্তক্ষরণ দিয়ে কিছু বলা যায় না, কিন্তু আমি যখন থেকে রাজনীতি শিখেছি সেই 1990 সালে স্বৈরাচারী আন্দোলনের অগ্রভাগে থেকে আজকে যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী ওনার সাথে নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু সর্বপ্রথমে ছিল আজকের এই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তখন একটি অলোকিত 4 দলীয় চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে যেখানে বাংলার মাটিতে আর কেউ মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হবে না, সেই 4 দলীয় জোটের যে অলোকিত চুক্তি, সেটা ছিল স্বৈরাচারী এরশাদের পতনের পরে। কিন্তু আপনারা দেখেছেন, এদেশের মানুষ দেখেছে যে সেই 1986 সালে মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যে আজকে যে শাসক আজকে এই ক্ষমতায়। তো আজকে আমাদের এই দোয়া মাহফিলে আমাদের পার্টির পিরোজপুরের গণমানুষের নেতা জনাব আমিনুল ইসলাম, আরো উপস্থিত আছেন আমার যুগ্ম মহাসচিব শরীফুল ইসলাম শরীফ, উপস্থিত আছেন যুব মিশনের সভাপতি শওকত, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, এবং ছাত্র মিশনের হাবিবুল্লাহ, এবং ঢাকা ইউনিভার্সিটির মোহাম্মদ জালাল, এবং আরো উপস্থিত আসাদ, এবং সামনে আজকে যারা আমাদের দোয়া মাহফিল উপস্থিত হয়েছে, সকলকে আমি আমার এই প্রাণপ্রিয় নেত্রী এবং তার রোগ মুক্তির জন্য লেবার পার্টি থেকে এই সংক্ষিপ্ত আয়োজনে তার জন্য দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই দেশের মাটি ও মানুষের নেতা এবং গণতন্ত্রের আপসের নেত্রী যেন সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা, আরেকটু কথা বলে আমি শেষ করব। কারণ আমাদের আজকে বাংলাদেশের যে অবস্থা, শাসক গোষ্ঠী যেভাবে এদেশের মাটির মানুষ এবং খেটে খাওয়া মানুষের প্রতি কি হাহাকার। প্রতিটা জায়গায় আজকে স্বেচ্ছাচারিতা, প্রতিটা জায়গায় আজকে স্বৈরাচারী। আজকে যে আমাদের আপসের নেত্রী যে হাসপাতালে আজকে চিকিৎসা নিচ্ছে, আজকে তো ওনার একজন যদি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি বা একজন নির্বাহী কমিটির মেম্বার যদি একটা কাশি দেয়, তাও সে সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়, আপনার ইন্ডিয়া যায় চিকিৎসা করে। কিন্তু যে দেশের প্রতি অকট্ট ভালোবাসা, যার এদেশের প্রতিটা মানুষের জন্য, এবং আজকে যারা বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাস করে, ইভেন যারা আওয়ামী লীগ করে, তারাও চায় যেন খালেদা জিয়ার সুচিকিৎসা হোক। যে ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। এদেশের মানুষ কখনো কৌশলী করে, চালাকি করে কখনো এদেশ কোনো স্বাধীনতা বা এদেশের শাসন করতে পারে না। কারণ যদি সেইটা হতো, তাহলে আজকে স্বৈরাচারী এরশাদ 9 বছর দেশ চালিয়েছে, কিন্তু আজকে উনি একবারে ওনার দল ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু সেইখানে স্বৈরাচারী এরশাদের আজকে বলতে গেলে সেই রকম একটা তার মৃত্যু জন্মবার্ষিকী একটা অনুষ্ঠান হয় না। কিন্তু আজকে সারা বাংলার মানুষ, 18 কোটি মানুষ চেয়ে আছে এই পরিবারটার দিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিবারটার দিকে। কিভাবে আপসীন থাকে, তার একটি ছেলে কোকো মারা গিয়েছে, সেখানে এই পর্যায়ে যে উনি আমাদের দেশ ছেড়ে যান নাই। আজকে তারে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসবাস করতেছে, কিন্তু তাদের কাছে একটি দেশ বড়, মানুষের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে মানুষ বড়। আজকে আমরা এই পরিবারটার প্রতি বাংলাদেশ লেবার পার্টি না তথা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। কারণ এরা কখনো দেশের প্রতি কখনো স্বৈরাচার আচরণ করে নাই। মানুষের চাহিদা যখন হয়েছে, সে 1990 সালে স্বৈরাচার আন্দোলনের পরে দেশ ক্ষমতায় ছিল। কিন্তু আপনারা জানেন
যে মানুষের যে চাহিদা এবং এদেশের রাস্তাঘাট কল কারখানা, সেটাই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, যে মানুষ ফ্যাক্টরি করবে, কলকারখানা করবে, সেখানে খেতে কামায় কাজ করবে। কিন্তু আজকে এই বর্তমান ক্ষমতাসীন সরকার তারা কি করতেছে, রাস্তাঘাট করে এদেশের উন্নয়নের একটা রোল মডেল তৈরি করতেছে। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন এদেশের কলকারখানা বন্ধ করে কখনো দেশের উন্নয়ন সাধিত হবে না। তাই আমি সংক্ষিপ্ত ভাবে আমি শেষ করতে চাই, শুধু সর্বশেষ একটি কথা বলতে চাই। আজকে স্বৈরাচার এই শেখ হাসিনা যেভাবে চিকিৎসায় বঞ্চিত করছে, একজন স্বাধীনতার ঘোষণার সহকর্মীকে যেভাবে চিকিৎসায় বঞ্চিত করছে,